এই হেদায়েত কিতাবের 2 নম্বর খণ্ডে 364 নম্বর পৃষ্ঠায় আছে, কোন ব্যক্তি যদি এমন কোন নারীকে বিবাহ করে যে তার সাথে বিবাহ হালাল নয়, অর্থাৎ তার মা, চাচি, যে 14 জন নারীর সাথে দেখা দেওয়া জায়েজ আছে, বিয়ে করা জায়েজ নাই, কেউ যদি এদেরকে বিয়ে করে এবং জানে যে এটা হারাম, তারপরেও যদি বিয়ে করে তাহলে এই বিয়ে জায়েজ হবে, তার উপরে শাস্তি হবে না। হেদায়েত কিতাবের 2 নম্বর খণ্ডে 364 পৃষ্ঠায় মুখস্থ করেন। 2 নম্বর খণ্ডে 364 পৃষ্ঠায় মাহরাম নারীকে বিয়ে করলে সেটা কি হবে? জায়েজ হবে, তার উপরে কোনো শাস্তি হবে না। এখন হানাফি মাযহাবে তার মাকে বিয়ে করা জায়েজ আছে, কথা কয় না। তাহলে কুত্তার সাথে গরুর সাথে পার্থক্য আছে? যেই কিতাবে কোরআন হাদিস বিরোধী ফতোয়া আছে, নিজের মাকে বিয়ে করা জায়েজ বলে, এটা ধর্ম হয় কি করে? যে ধর্ম একজন মানুষকে পশুত্ব শিখায়, বিবেকহীন বানায়। 2 নম্বর ফতোয়া হলো হেদায়েত কিতাবের 2 নম্বর খণ্ডে 48 নম্বর পৃষ্ঠায় আছে, মদ বা শুকুরের গোশতের মাধ্যমে কেউ যদি বিয়ে করে তাহলে সেটা জায়েজ হবে। তাহলে হানাফি মাযহাবের ভাইয়েরা শুকুরের গোশত দিয়ে, গরুর গোশতের বদলে শুকুরের গোশত দিয়ে বিয়ে করতে পারবে, কি বলেন? এবং তারা পানীয়র বদলে, জুসের বদলে, বোরহানির বদলে মদ দিতে পারে। এবং মদ এবং শুকুরের গোশত দিয়ে যদি কোনো বিয়ে হয় এমন ফতোয়া যদি কেউ দেয়, তাহলে এটা কি ধর্ম না অন্য কিছু? আস্তাগফিরুল্লাহ। 3 নম্বর ফতোয়া হলো আল হেদায়েত কিতাবের 2 নম্বর খণ্ডে 362 নম্বর পৃষ্ঠায়, কেউ যদি নিজের সন্তানের সাথে এবং নিজের দাসের সাথে সহবাস করে তাহলে সেটা জায়েজ হবে, যদিও সে জানে এটা হারাম, কথা কয় না। কি বললাম? হেদায়েত কিতাবের 2 নম্বর খণ্ডে 362 নম্বর পৃষ্ঠায় হানাফি মাযহাবের ফতোয়া, নিজের সন্তানের সাথে সহবাস করা যাবে। এটা কি ধর্ম হতে পারে? এমন বিকৃত ধর্ম যে মানে, এমন বিকৃত ধর্ম কেউ জানার পরে যদি কেউ মানে, আল্লাহ তাদেরকে বলেছেন বালহুম আদল, ওরা চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট। এরপর 4 নম্বর ফতোয়া হলো 2 নম্বর খণ্ডে 408 নম্বর পৃষ্ঠায় বলা আছে, কেউ যদি কারো ঘরের মধ্যে শীত কেটে চুরি করার জন্য যদি হাত ঢুকায়, শরীর না ঢুকায়, হাত ঢুকায়, তাহলে হাত কাটা যাবে না। অর্থাৎ চোর আপনার ঘরে চুরি করবে কিন্তু আপনি তাকে কিছু বলতে পারবেন না, বলবেন না। 5 নম্বর ফতোয়া হলো হেদায়েত কিতাবের 4 নম্বর খণ্ডে 233 নম্বর পৃষ্ঠায়, গম, জব, মধু এবং জোয়ার মাধ্যমে কেউ যদি মদ পান করে, কিসের মাধ্যমে? গম, জব, মধু এবং জোয়ার, এটার মাধ্যমে কেউ যদি মদ বানিয়ে মদ পান করে তাহলে তার উপরে কোনো শাস্তি হবে না, সেটা জায়েজ আছে। তা হানাফি মাযহাবে মদ খাওয়া জায়েজ আছে, কি বলেন? 6 নম্বর ফতোয়া হলো হেদায়েত কিতাবের 1ম খণ্ডে 248 নম্বর পৃষ্ঠায় আছে, কেউ যদি মৃত লাশের সাথে সঙ্গম করে এবং বীর্যপাত ঘটুক বা না ঘটুক, তার উপর কাফারা বর্তাবে না, অর্থাৎ এটা জায়েজ রয়েছে। তাহলে মৃত লাশের সাথে সহবাস করা যদি কোনো মাযহাব সাব্যস্ত করে, এমন কোনো কথা বলতে পারে, তাহলে এটা ধর্ম হয় কি করে? এমন হাজার হাজার আছে, কত আপনি শুনবেন? আমি 12,000 মাসালা থেকে যাচাই বাছাই করে ইনশাআল্লাহ, মহান রব যদি আমাকে সেই হায়াত এবং ধৈর্য সবর দান করে, তৌফিক দান করে, হেদায়েত কিতাবের প্রত্যেকটা রন্ধে রন্ধে বিভ্রান্তকর যত ফতোয়া আছে, প্রত্যেকটা বিভ্রান্তকর ফতোয়া জাতির সামনে উন্মোচিত করবে ইনশাআল্লাহ। এই জাতি জানতে হবে, এই জাতির জানা উচিত। সাধারণ মানুষ তো জানে না তাদেরকে ধর্মের নামে কি শিখাচ্ছে বছরের পর বছর, যুগের পর যুগ, এরা তো জানে না। না জেনে নিজেদেরকে একমাত্র হকের কান্ডারি মনে করে, যারা কোরআন হাদিসের কথা বলে, কোরআন হাদিস মানতে বলে, শুধু আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করে, তাদেরকে বছরের পর বছর ইহুদি খ্রিস্টান বলে, ইহুদিদের দালাল বলে গালি দিচ্ছে।